আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, স্বাস্থ্য থেকে সামাজিক সুরক্ষা প্রতিটি ক্ষেত্রে ভারতের অগ্রগতি সামাজিক ন্যায়ের এক মহান চিত্র তুলে ধরে। আকাশবাণীতে ১২৩তম মন কি বাত অনুষ্ঠানে আজ প্রধানমন্ত্রী জরুরি অবস্থার সময় মহাসংকটের দিনগুলির কথা স্মরণ করিয়ে দিয়ে মানুষকে সচেতন থাকতে বলেছেন। দেশের বিভিন্ন প্রান্তে মহিলাদের নেতৃত্বে স্বনির্ভর গোষ্ঠীর সাফল্যের কথা প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে উল্লেখ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ তেলেঙ্গানায় নিজামাবাদে ন্যাশনাল টার্মারিক বোর্ডের সদর দপ্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। ওড়িশা সরকার পুরীর গুন্ডিচা মন্দিরের কাছে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। সারা দেশেই বর্ষা নির্ধারিত সময়ের ৯ দিন আগে সক্রিয় হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর মাসিক ১২৩তম মন কি বাত অনুষ্ঠানে সামাজিক ক্ষেত্রে ভারতের সাফল্যের ওপর বিশেষ জোর দিয়েছেন। তিনি বলেন, ভারত থেকে চোখের জটিল রোগ ট্রাকোমা সম্পূর্ণ বিলীন হয়েছে। এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। একটা সময় এই রোগের যথেষ্ট প্রকোপ ছিল। গুরুত্ব না দিলে এই রোগে ধীরে ধীরে দৃষ্টিও চলে যেতে পারত, কিন্তু এর বিরুদ্ধে লড়াইয়ে ভারত সাফল্য অর্জন করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ভারতকে ট্র্যাকোমা ফ্রি ঘোষণা করেছে। এই কৃতিত্ব স্বাস্থ্যকর্মীদের। শ্রী মোদী সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর একটি রিপোর্ট তুলে ধরে বলেন, ভারতের ৬৪% মানুষই কোনো না কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন। অর্থাৎ ৯৫ কোটি মানুষ কোনো না কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সঙ্গে যুক্ত। ২০১৫ পর্যন্ত ২৫ কোটিরও কম মানুষের কাছে সরকারি যোজনাগুলি পৌঁছত। ১০ বছরে এই বৃদ্ধি সত্যিই প্রশংসাযোগ্য। इंटरनेशनल लेबर ऑर्गेनाइजेशन आईएलओ की बड़ी अहम रिपोर्ट आई है। इस रिपोर्ट में कहा गया है कि भारत की 64% से ज्यादा आबादी को अब कोई न कोई सोशल प्रोटेक्शन बेनिफिट जरूर मिल रहा है। सामाजिक सुरक्षा ये दुनिया की सबसे बड़ी कवरेज में से एक है। आज देश के लगभग 95 करोड़ लोग किसी न किसी सोशल सिक्योरिटी योजना का लाभ पा रहे हैं। भारत में स्वास्थ्य से लेकर सामाजिक सुरक्षा तक हर क्षेत्र में देश सैचुरेशन की भावना से आगे बढ़ रहा है। প্রধানমন্ত্রী এদিন আবারও জরুরি অবস্থার সময় মহাসংকটের দিনগুলির কথা স্মরণ করিয়ে দিয়ে মানুষকে সচেতন থাকতে বলেছেন। শ্রী মোদী বলেন, জরুরি অবস্থা চলেছে ২ বছর, কিন্তু নিপীড়ন শুরু হয়েছিল ৫-৭ বছর আগে থেকেই। তিনি বলেন, যুব সম্প্রদায়ের উপর প্রচণ্ড অত্যাচার হওয়া সত্ত্বেও তারা নুয়ে পড়েনি। দেশের জরুরি অবস্থা জারি হবার ৫০ বছর পূর্ণ হয়েছে কিছুদিন আগেই। দেশবাসী সংবিধান হত্যা দিবস পালন করেছেন। নরেন্দ্র মোদী মনে করেন, সবসময় সেই সমস্ত মানুষদের কথা মনে রাখা উচিত যারা সাহসের সঙ্গে জরুরি অবস্থার মোকাবিলা করেছিলেন। इमरजेंसी लगाने वालों ने न सिर्फ हमारे संविधान की हत्या की, बल्कि उनका इरादा न्यायपालिका को भी अपना गुलाम बनाए रखने का था। इस दौरान लोगों को बड़े पैमाने पर प्रताड़ित किया गया था। इसके ऐसे अनेक उदाहरण हैं। मिसा के तहत किसी को भी ऐसे ही गिरफ्तार कर लिया जाता था। स्टूडेंट्स को भी परेशान किया गया। अभिव्यक्ति की आजादी का भी गला घोंट दिया गया। उस दौर में जो हजारों लोग गिरफ्तार किए गए, उन पर ऐसे ही अमानवीय अत्याचार हुए। মন কি বাতে আজ শ্রী মোদী আন্তর্জাতিক যোগ দিবসের অসাধারণ সাফল্যের প্রসঙ্গে বলেন, প্রতি বছর এই দিবস পালন আগের থেকে আরও জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছে। এবছর মূল অনুষ্ঠান কেন্দ্র বিশাখাপত্তনমের সমুদ্র তটে ৩ লক্ষ মানুষ একসঙ্গে যোগাভ্যাস করেন। এবারের থিম যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ, অর্থাৎ এক পৃথিবী এক স্বাস্থ্য ছিল বিশেষ আকর্ষণীয়। সামনেই পবিত্র শ্রাবণ মাস, এই সময় বিভিন্ন তীর্থযাত্রার মরশুম। এ প্রসঙ্গে শ্রী মোদী কৈলাস মানসরোবর যাত্রা, অমরনাথ যাত্রা এবং জগন্নাথের রথযাত্রার কথা উল্লেখ করেন। এই সব যাত্রা শরীরের অনুশাসনের সঙ্গে মনের শুদ্ধি, পারস্পরিক প্রেম ও ভ্রাতৃত্ব বোধের কথা তুলে ধরে। প্রধানমন্ত্রী সেবার ভাবনা থেকে তীর্থযাত্রার পথে যেসব মানুষ মেডিকেল ক্যাম্প ও নানা রকম সুবিধার ব্যবস্থা করেন, তাদের ভূয়সী প্রশংসা করেছেন। ये धार्मिक यात्राएं सेवा के अवसरों का एक महा अनुष्ठान भी होती है। जब कोई भी यात्रा होती है तो जितने लोग यात्रा पर जाते हैं, उससे ज्यादा लोग तीर्थ यात्रियों की सेवा के काम में जुड़ते हैं। जगह जगह भंडारे और लंगर लगते हैं। लोग सड़कों के किनारे प्याऊ लगवाते हैं। सेवा भाव से ही मेडिकल कैंप और सुविधाओं की व्यवस्था की जाती है। कितने ही लोग अपने खर्च से तीर्थ यात्रियों के लिए धर्मशालाओं की
और रहने की व्यवस्था करते हैं। বোরোল্যান্ডের সাফল্যের কথাও এদিন মন কি বাতে উঠে এসেছে। তিনি বলেন, এখানকার যুবাদের মধ্যে যে শক্তি আছে এবং আত্মবিশ্বাস আছে তা ফুটবল ময়দানে সবথেকে বেশি দেখা যাচ্ছে। বোরো টেরিটোরিয়াল এরিয়াতে বোরোল্যান্ড সিএম কাপ প্রতিযোগিতায় ৩,৭০০-র বেশি টিম এবং ৭০,০০০ খেলোয়াড় অংশ নেন। একসময় সংঘর্ষের জন্য কুখ্যাত এই অঞ্চলে এখন নতুন স্বপ্ন বোনা শুরু হয়েছে। মন কি বাতের একাধিক অনুষ্ঠানে শ্রী মোদী স্থানীয় সাংস্কৃতিক বৈচিত্র্য উৎপাদনের গুরুত্বের কথা জানিয়েছিলেন। এদিনও তার বক্তব্যে মেঘালয়ের এরি সিল্কের কথা উঠে আসে। এটি সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। প্রধানমন্ত্রী তেলেঙ্গানার ভদ্রাচলমের মহিলাদের বাজরা থেকে বিস্কুট তৈরি করার সাফল্যের প্রসঙ্গ মন কি বাতে জানান। ভদ্রাদ্রি মিলেট ম্যাজিক নামে এই বিস্কুটগুলি হায়দ্রাবাদ থেকে লন্ডনে যাচ্ছে। तेलंगाना के भद्राचलम की महिलाओं की सफलता के बारे में जानेंगे तो आपको भी अच्छा लगेगा। ये महिलाएं मिलेट्स श्री अन्न से बिस्किट बना रही हैं। भद्राद्री मिलेट मैजिक नाम से ये बिस्किट हैदराबाद से लंदन तक जा रहे हैं। इन्होंने गिरी सैनिटरी पैड्स बनाना शुरू किया। सिर्फ 3 महीने में 40,000 पैड्स तैयार किए और उन्हें स्कूलों और आसपास के ऑफिसों में पहुंचाया, वो भी बहुत ही सस्ती कीमत पर। কর্ণাটকের কালবুর্গির মহিলাদের জোয়ারের রুটি বিক্রি সাফল্য শ্রী মোদী তুলে ধরেন। বড় বড় শহরের রান্নাঘরে এখন মহিলাদের তৈরি এই রুটি পৌঁছে যাচ্ছে। স্বনির্ভর গোষ্ঠী থেকে অনুপ্রাণিত মধ্যপ্রদেশের সুমা উড়াকের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, তার তৈরি মাশরুম দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছচ্ছে। নরেন্দ্র মোদী মন কি বাতে ভিয়েতনামের মানুষের প্রশংসনীয় উদ্যমের কথা জানিয়ে বলেছেন, 10 কোটি জনসংখ্যার ভিয়েতনামে 1.5 কোটির বেশি মানুষ ভারত থেকে সে দেশে নিয়ে যাওয়া ভগবান বুদ্ধের পবিত্র দেহাবশেষ দর্শন করেছেন। প্রধানমন্ত্রী এদিন ক্যাপ্টেন শুভাংশু শুক্লার মহাকাশ যাত্রার প্রসঙ্গেও 2-1টি মন্তব্য করে জানান, এ বিষয়ে পরবর্তী বক্তব্য তিনি আগামী মন কি বাত অনুষ্ঠানে তুলে ধরবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ তেলেঙ্গানার নিজামাবাদের ন্যাশনাল টার্মারিক বোর্ড এর সদর দপ্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজামাবাদে হলুদের এই ন্যাশনাল টার্মারিক বোর্ড তৈরির অনুমোদন দেওয়ায় হলুদ চাষে যুক্ত কৃষকদের 40 বছরের স্বপ্ন পূরণ হয়েছে। भारत भर के करोड़ों किसान और विशेषकर तेलंगाना के हल्दी के खेती करने वाले सभी किसानों की 40 साल से मांग थी कि राष्ट्रीय हल्दी बोर्ड बनाया जाए। आज मोदी जी ने इसको विधिवत रूप से पूरा करने का काम किया। শ্রী শাহ জানান, এই বোর্ডের মাধ্যমে কৃষকদের নতুন দক্ষতা ও প্রযুক্তি সম্পর্কিত প্রশিক্ষণ দেওয়া হবে। ওড়িশা সরকার পুরীর সারাধার বলিতে শ্রী গুন্ডিচা মন্দিরের কাছে আজ ভোরে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। ওড়িশা ডেভেলপমেন্ট কমিশনার অনু গর্গ এই দুর্ঘটনার তদন্ত করবেন। আজ ভোর 4টে থেকে 4:30-র মধ্যে বিপুল সংখ্যক মানুষ প্রভু জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রার রথে বিগ্রহ দর্শনের জন্য সমবেত হলে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে 2 মহিলা সহ 3 জনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন আরও অনেকে। ওড়িশা সরকার নিহতদের প্রত্যেকের নিকট আত্মীয়কে 25 লক্ষ টাকা এককালীন অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। অন্যদিকে রাজ্য সরকার জেলা শাসক এবং পুরীর পুলিশ সুপারকে কর্তব্যে গাফিলতির জন্য অন্যত্র বদলির নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি পুণ্যার্থীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন, তার সরকার পুণ্যার্থীদের নিরাপত্তায় কোনো রকম গাফিলতি বরদাস্ত করবে না। পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতায় আইনের ছাত্রীর ধর্ষণ কাণ্ডে কসবার সরকারি আইন কলেজে আজ সকালে জাতীয় মহিলা কমিশনের একটি প্রতিনিধি দল পরিদর্শন করে। দলের নেতৃত্বে ছিলেন কমিশনের সদস্যা অর্চনা মজুমদার, সঙ্গে ভিডিও ফটোগ্রাফার ছিল, কিন্তু পুলিশ ভিডিও ফটোগ্রাফারকে ভিতরে যাওয়ার অনুমতি দেয়নি। তাকে বাদ দিয়েই কমিশনের দলটি এলাকা ঘুরে দেখে। গতকালই এই দলের নির্যাতিতার সঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু তাকে নিয়ে পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করানোয় তা সম্ভব হয়নি। ধর্ষণকাণ্ডে ইতোমধ্যে ওই কলেজের নিরাপত্তারক্ষী সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দক্ষিণ কলকাতা ল কলেজে ছাত্রী ধর্ষণের ঘটনায় কড়া নিন্দা করেছেন। পানিহাটিতে আজ প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ধর্মেন্দ্র প্রধান বলেন, আগেই আরজি করের ঘটনা বাংলার ছবি বিশ্বের কাছে কালিমালিপ্ত করেছে। কসবার এই ঘটনায়
বর্বরতা এবং নৃশংসতার আরও প্রমাণ মিলেছে। নির্ধারিত সময়ের 9 দিন আগে সারা দেশে বর্ষা সক্রিয় হয়েছে। ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, গোয়া, গুজরাট এবং দেশের উত্তর পূর্বাংশে আগামী 7 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, স্বাস্থ্য থেকে সামাজিক সুরক্ষা প্রতিটি ক্ষেত্রে ভারতের অগ্রগতি সামাজিক ন্যায়ের এক মহান চিত্র তুলে ধরে। আকাশবাণীতে 123তম মন কি বাত অনুষ্ঠানে আজ প্রধানমন্ত্রী জরুরি অবস্থার সময় মহাসংকটের দিনগুলির কথা স্মরণ করিয়ে দিয়ে মানুষকে সচেতন থাকতে বলেছেন। দেশের বিভিন্ন প্রান্তে মহিলাদের নেতৃত্বে স্বনির্ভর গোষ্ঠীর সাফল্যের কথা প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে উল্লেখ করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।